তো কি বং ফ্যামিলি সব ভালো তো থাকতে হবে, কারণ কি তোমরা বিএসএফ ফ্যামিলি মেম্বার্স। তো ভাই আজকে ভিডিওটা স্টার্ট করছি থেকে, সেটা হচ্ছে যে ক্যাম্পে ছিলাম আমি, সেই ক্যাম্পের থেকে। কারণ কি তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমি মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে আছি। তো ভাই সেই ক্যাম্পের মানে এখন ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম, করে সবাই বাইরে আসলাম, বাস ওয়াও ভিউজ বলে বোঝাতে পারবো না গাইস। তো ভাই যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, খেতে যেতে হবে। অলরেডি অনেকেই খেতে ঢুকে গেছে ভেতরে। তো চলো এবার ভেতরের দিকে যাই, গিয়ে দেখি সবাই তো কম বেশি বসে পড়েছে। সব বসে গেছে, সব ব্রেকআপ, তুই না নিয়ে বসে পড়েছি ভাই। তোমার সাথে ব্রেকআপ, তুমি না নিয়ে বসছো কেন? তুই না নিয়ে বলছিস কেন? চলো, এরা আমার না নিয়ে খাওয়ার প্ল্যান ছিল, হুট করে বাচ্চাদের ঘুমিয়ে গেছে তো ওই জন্য চলে এসেছি। তো ভাই চলো আমিও বসি, দেখি খাওয়া দাওয়া তো করতে হবে, কেমন রান্না বান্না সেটাও তো বলতে হবে। তো চলো ভাই। তো ভাই খেতে বসলাম, আর এই চলে আসলো ডাল ভাত, এটা হচ্ছে পটলের একটা তরকারি, এখানে আলু ভাজা, স্যালাড, আর বাকি মেনুগুলো আসছে সবাই করে হয়তো বাকি মেনুগুলো আসুক আর খাওয়াটা স্টার্ট করি তাড়াতাড়ি। তো দেখি বাকি কী আছে ভাই। তো বাকি মেনু তো দেখো দাম ভাই, মাছ আছে, কাতলা মাছ আছে, আর গলদা চিংড়ি। তো ভাই খাওয়ার সময় বেশি কথা বলবো না, তাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে বলবো যে রান্নাটা কেমন হয়েছিল। তো ভাই যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু শেষ হলো। আর খাওয়া দাওয়া বলতে গাইস রান্নাটা কিন্তু ব্যাপক ছিল। বল দেখি ব্যাপারে কেন ডাকছে ছেলেটা। তো ভাই মানে কী বলবো, রান্না কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল, একদম পুরো ঘরোয়া রান্নার মতন। তো ভাই খাওয়া দাওয়ার পরে ঘরে কিন্তু একটা ঘুম দিলাম গাইস, আর ঘুম টুম দিয়ে ফুল এখন ভাই ফ্রেশ। আর এখন যাচ্ছি মানে এই ওপরটায় সব অলরেডি চলে গেছে, আমি ঘরে রেডি হচ্ছিলাম, আমাকে রেখেই চলে গেছে এরা। তো এখন ভাই সবাই এখন রিলস বানাতে ব্যস্ত। ওহো, এটা তো ওপর না, আমার এটাকে বাইরেই চলে গেছে ডাইরেক্ট পুরো। কী বলবো ভাই, এখন আমার একটা নিনজা টেকনিক লাগাতে হবে, ফাঁকা পুকুরতে ঢুকতে হবে এখন, নইলে আমার আবার ওই পাশ থেকে ঘুরে এখানে আসতে হতো। সেটা হচ্ছে এই ফাঁকাতে সব লাফে ঢুকে গেছি। ওহো, সন্দীপদা পুরো খোলা হাওয়া খাচ্ছে। সন্দীপদা খোলা হাওয়া খাতে হেভি লাগছে, বলো কিরম লাগছে? বডি ফডি দেখাচ্ছি, বুড়ি হয়ে গেছে বুড়ি। তো ভাই এখানে একটু কটা রিলস বানাবো, চলো রিলস বানানোর পর দেখা হচ্ছে। তো ভাই ফাইনালি কিন্তু একদম চলে এসে পুরো সমুদ্রের সাইডে। আর এই দেখো ভাই ঢেউ দিচ্ছে, একদম পুরো পাড় কাছাকাছি গাইস, একদম পুরো পাড় কাছাকাছি জল চলে আসছে। আর ওই দেখো সুপ্রভাত হিরো সেজে রেডিও মালটা আসছে ওখান থেকে। আর এই যে সুমনের ব্লগ বানাচ্ছে, সন্দীপদা হচ্ছে আপাতত চয়নের ক্যামেরাম্যান, চয়ন ফটো তুলছে। আর উজ্জ্বল তো ঘরে ভাই প্রেম করতেই ব্যস্ত পুরো। তো ভাই উজ্জ্বলকে ফোন করলাম, উজ্জ্বল আসতে লাগুক। আর আমরা দেখো ভাই অসাম লাগছে গাইস, এরকম পুরো পাড় কাছাকাছি জল চলে আসছে তো। আর ওই দেখো ভাই সান, মানে কি লেভেলের লাগছে গাইস, ফুল লেভেলের লাগছে। তো ভাই চলো এখান থেকে এখন ঘুরে কটা রিলস বানিয়ে আবার শেয়ার করবো। তো ভাই তো চলো কটা রিলস বানানো যাক। তো ভাই অনেকক্ষণ ধরে আমরা রিলস বানালাম, কিছু ফটো ক্লিক করলাম। আর এই দেখো এদের এখনও সন্দীপদার এখনও ভিডিও বানানোই শেষ হয়নি। আর এই পাশে দেখো ভাই সুমন আর উজ্জ্বল চলে গেছে বোটের ওখানে। বোটের ওখানে কী করছে মালগুলো, যাই হোক যাই করুক ভাই। তো চলো এবার আমি একটু বোটের দিক যাই, গিয়ে বেশ ভালো কটা রিলস বানাই গাইছে আর কটা ফটো তুলি। তো ভাই এদের এখানে মালটাকে ডিস্টার্ব করতে হবে একটু। হই 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 এই কী করছিস, কী করছিস? রিলস তুই তো এমনি ছাপবি। যাই হোক ভাই এইগুলো হচ্ছে ট্যালেন্ট, মানে ওরা যখন রিলস বানায় না তখন ডিস্টার্ব করতে হেভি মজা লাগে, কারণ আমি যখন রিলস বানাই ওরাও ডিস্টার্ব করে। তো ভাই চলো এখন এখানে একটু এনজয় করি, এনজয় করার পরে যাবো ক্যাম্পে। তো ক্যাম্পে গিয়ে আবার কথা হবে। তো ভাই যাই হোক ওখান থেকে রুমে গেছিলাম, রুমেতে ফ্রেশ হয়ে টি শার্ট চেঞ্জ করলাম, করার পরে মানে শিক কাবাব বানাবে তাই সেখানে এসে বসে রয়েছি। আর ও চারিদিকে খালি ইউটিউবার ও ভাই যা লাগছে না, ওপি ভাই ওপি লাগছে। তো এখন ভাই আমি বসে দোলনায় দোল খাচ্ছি, এখানে কিন্তু দোলনারও ব্যবস্থা আছে। ঠিক আছে তো ভাই। আরে দেখো বাংসুমন, আর ওদিকে সন্দীপ দাইনিত
মান্না দেন তো। সন্দীপ দা ওটা নাচছে, সন্দীপ দা গান ছাড়াই নাচা শুরু করেছে। গান ছাড়া নাচছে কেন? মনে মনে খুব আনন্দ, মনে খুব আনন্দ। দেখো কত চিংড়ি মাছ চালা জায়গা বুকিং করে। তুমি বসলা কেন আমার জায়গায়? জায়গায় কি নাম লেখা আছে তোমার জায়গা? ওটা তো নাম লেখা আছে, ওটা এক্ষুনি উঠে যাবো। তো ওটার নাম লেখা আছে তো, তো উঠবা তারপর তো দেখাবো। আগে দেখাতে ওদের তলে চাপা পড়ে গেছে নাম, পেছনের নাম চাপা পড়ে গেছে তো থাক। তো ভাই যাই হোক, এরা হচ্ছে পলিটিক্স করে আমার জায়গাটা বুক করে নিল, তো সেটা কোনো ব্যাপার না। আর এখানে 15 মিনিট সময় লাগবে এটা লিপতে, লেবার পরে তারপরে শিক কাবাব বানানো হবে। তো ভাই চলো বানানো হোক, ততক্ষণ অপেক্ষা করি। তো ভাই বসেছিলাম, বসতে বসতে দেখো দাদা কিন্তু নিয়ে এসছে ভাই আমাদের সঙ্গে পকোড়া আর মুড়ি, আর আমার সঙ্গে সব খাওয়া শুরু করেছে সেটা। তো ভাই চলো এখন মুড়ি আর পকোড়া দিয়ে একটু টিফিন করি, তারপর রয়েছে চা। তো ভাই খাই, খেয়ে দিয়ে আবার দেখা করছি। তো ভাই ফাইনালি কিন্তু বারবিকিউ রেডি হয়ে গেছে, আর এই দেখো বারবিকিউ। তো ভাই পুরো রেডি অলরেডি, খাবো এবার। কোনটা খাবো? ওই তো এটা খাবো। ও জানি, আমি জানি কি করে খাবো। ফোন করছে ভাই কিন্তু সেই লাগছে, কেন লাগছে চান না সেটা ভাই। ভাই বসে বসে রিল্যাক্সটা খাতি হবে এটা, আর কোনো কথা নাই। চলো খাই, খাওয়া দাওয়া শেষ করে আবার কথা হবে। তো যাই হোক ভাই, কাল রাতের পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর এখন মানে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যাবো সি বিচের ওখানে। অলরেডি দেখো চলে গেছে উজ্জ্বল আর সুমন। তো এখন আমার যেতে হবে একা একা। আর ভাই দেখছো তো সিঁড়ি বানিয়েছে, বাস দিয়ে সিঁড়ি বানানো রয়েছে। ভাই সাহ লেভেলের লাগছে ভাই, লেভেলের লাগছে এই জায়গাটা। এখন যাবো সি বিচের ধারে, তো চলো যাওয়া যাক। তো ভাই মানে সি বিচের ধারে এসে একদম পুরো অসাম লাগছে ভাই, পুরো অসাম লাগছে বলতে, সত্যি কথা বলতে ভাই সেই লাগছে সেই। আর এই দেখো ভাই এখন কত সুন্দর ভাবে ঢেউ চলছে। আর এরা দেখো বুঝেছো, এরা এখনই ফটো মটো তুলে আসবে। এবার কটা ফটো তুললি ভাই? 10টা সবে 10টা ভাই। আর দেখো, আর আমার দেখলি এ সারা ওরা ব্লগ শুরু করে দেয়, আমার দেখলি শুরু করে দেয়, যাতে মানে আমি করতে না পারি। কি বলবো ভাই। আর এই দেখো পুরো লাগছে না ছিঙ্কু ছিঙ্কু। তো ভাই চল এখন একটু এনজয় করি সমুদ্রের পাড়ে, এনজয় করে যখন ক্যাম্পের দিকে যাবো তখন আবার কথা হবে। তো ভাই সমুদ্রের পাড় থেকে কিন্তু ঘুরে চলে আসলাম, আর আসার পরে এখন যাবো সকালে ব্রেকফাস্ট করতে। আর অলরেডি সন্দীপ দ্বারা খেয়েও নিয়েছে, আর আমাদের খাবারটা অলরেডি দিয়ে দিয়েছে। আরে দেখো উজ্জ্বল একা তুই একা খেতে বসে গেছিস, অ্যাড হবে কালকে ভিডিও। এই দেখো ডিম। তো ভাই এর মধ্যে আছে ডিম, মিষ্টি, আর এটা কিছু তো শুধু আলুর তরকারি, আর লুচি রয়েছে ভাই 5-5টা লুচি। কি যে কটা খাবে সে কটা না শুধু 5টা? যে কটা খাবে। আচ্ছা ভাই তাহলে মানে যে কটা খেয়ে পড়ো সে কটা লুচি আছে। তারপরে দেখো সন্ধ্যে বা শুক্রবার খেয়েছে, মানে অর্ধেক খেয়ে রেখে দিয়েছে ওরা, করতে পারিনি। মানে খাবার নষ্ট করা তো উচিত না। আর উজ্জ্বল তো মানে সেই হাওয়াদের মতন খাচ্ছে ভাই। কমাস খাসনি? তা ভাই ঠিক মানে এটা আমাদের ফল্ট, কারণ কি ওরা সকাল সকালে দিয়ে দেয় কটার মধ্যে? 11টার মধ্যে ব্রেকফাস্ট না 10টার মধ্যে ব্রেকফাস্ট ওরা দিয়ে দেয়। হ্যাঁ মানে যে যখন চাবে তাই তো? আচ্ছা মানে যে যখন যত সকালে চাও ওরা ঠিক খাবার দিয়ে দেবে। তো ভাই তো চলো এখন খিদে পেয়েছে খুব, লুচি তরকারি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো ভাই আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার পর আমরা ফুল রেডি হয়েছি, কারণ এবার যেতে হবে আমাদের বাড়ি। আর দেখো উজ্জ্বল ভাই রেডি হচ্ছে বসে। আর ভাই আসছি তাহলে ভাই, ভালো থাকিস, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? তোর নাম কি জানো? জাইদুল মানে। আচ্ছা ভাই কেউ যদি শুক্তারা বিচ ক্যাম্পে আসে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, ভাইয়ের ব্যবহারও খুব ভালো। আর এখানে যে ওনার দেবাশিস তারও ব্যবহার খুবই ভালো। তো ভাই চলো এবার যেতে হবে, কারণ সন্দীপ দ্বারা আগে বেরিয়ে গেছে। আর এবার আমি সুমনের উজ্জ্বল বাকি রয়েছে, আমরা 3জন ভাই তাড়াতাড়ি যাবো, কারণ সন্দীপ দ্বারা ছিল এই রুমটা দেখি তালা মারা। আর আমাদের বললো যে ভাই বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা এমন সুন্দর না গাইস, গরমকালে এসে সবাই মজা পাবা, কারণ এখানে চারিদিকে খালি দেখছো না গাছ আর গাছ, মানে গাছের মধ্যে আমাদের থাকতে হয়, বিশাল মজা ভাই, বিশাল মজা। তো ভাই সবাই ঝটপট করে চলে এসে এখানে। যাওয়ার সময় লাস্টবারের মতো সিনটা একবার দেখে যায় গাইস। আর এই হাওয়া এরকম মজা সব জায়গায় পাওয়া যায়। তো ভাই চলো এবার যাবো আমরা টোটো স্টেশনের দিকে। টোটো ওখান থেকে টোটো ধরে আমার ঘাটে যেতে হবে, তো তোমরা আসার মানে এর আগের ব্লগে দেখেই নিয়েছো। তো ভাই তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই। তো যাই হোক ভাই বাড়ি আসার পরে ভিডিও কন্টিনিউ করা হয়নি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিলো।
তো ভাই যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। তো লাভ ইউ, টাটা, বাই।